একটা গুদাম টইনর সানি ঝরঝরাইয়া ফরের ফানি জানাইলে দিব দা শুয়ার বসিলা ফা হন্ডে ফায়ুম বাই ফুতু বাইজি হন্ডে ফায়ুম বাই ফুতু বাইজি হন্ডে ফায়ুম মা বাপ গুরা ফুতু ঘুমজা 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 গুরা ফুতু ঘুমজা। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শেকড়ের গান নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সামনে। আমাদের সাথে রয়েছেন কক্সবাজারের আঞ্চলিক গানের দিকপাল শিল্পী আমানুল্লাহর একমাত্র পুত্র সন্তান হাসান। তিনিও বেশ অনেক দিন ধরেই গানের সাথে রয়েছেন, মিউজিকের সাথেই রয়েছেন। ও হালাসান গলার মালা, ফ্যাটফুডের তোয়াল্লাই, মাইট্টা গুদাম টৈনুর সানি, আইচ্ছে পাগল মন রে, দিন গেলে তুই ঘাড়ত বই বই হান দিবি সহ অসংখ্য কালোজয়ী গানের স্রষ্টা শিল্পী আমানুল্লাহ। আজকে শেকড়ের গানে ঈদ উপলক্ষে টিটিএনের যে বিশেষ আয়োজন, শেকড়ের গানে আমাদের সাথে রয়েছেন শিল্পী আমানুল্লাহর উত্তরাধিকার হাসান। আপনাকে টিটিএনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদেরকেও শুভেচ্ছা এবং টিটিএনের সকল পরিবারকেও শুভেচ্ছা। আমার পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন শেকড়ের গানে আপনি এসেছেন, আপনাকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটু শেকড়ে ফিরে যেতে চাই। নানান সংস্কৃতি এবং ব্যান্ড সঙ্গীত সহ নানান পশ্চিমা সংস্কৃতির আধিপত্যের কারণে কিন্তু আমরা কক্সবাজারের যে লোকজ সংস্কৃতি অর্থাৎ লোকগান, এই লোকগান কিন্তু আমরা হারিয়ে যেতে বসেছি। এজন্যই আমরা আজকে বিশেষ আয়োজন শেকড়ের গান, অর্থাৎ আমরা একটু আজকের এই ঈদের দিনে, বিশেষ দিনে আমরা একটু পেছনে ফিরে যেতে চাই, আমরা একটু শেকড়ে ফিরে যেতে চাই। প্রথমে আজকে আপনি কি দিয়ে শুরু করতে চান? সকল দর্শককে শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আসলে আমার আব্বার যে গানটাই সকলেরই পরিচিত সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও, সে আচ্ছা পাগল মন রে এই গানটা দিয়েই শুরু করতে চাই। আরে ও পাগল মনে রে, ও পাগল মনে রে, আচ্ছা পাগল মনে রে, দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি। আরে ও পাগল মনে রে, ও পাগল মনে রে, আচ্ছা পাগল মনে রে, দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি। আজারাইলে দিব ডাক শোয়ার বসিলা ফাঁকা, জানাইলে দিব দা শোয়ার বসিলা ফা হন্ডে ফায়ুম বাই ফুতু বাইজি হন্ডে ফায়ুম বাই ফুতু বাইজি হন্ডে ফায়ুম মা বাপ। আচ্ছা পাগল মনের দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি, দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি। এগানা বেগানাই আইব সারকি না দিব হাঁদিব, এগানা বেগানাই আইব সারকি না দিব হাঁদিব। মা হাঁদিব ফুটফুট গরি, বাপ হাঁদিব ফুটফুট গরি, শুয়াই দিব হাইটার ওরে অসার দুনিয়াই রে। আচ্ছা পাগল মনে রে, দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি। আরে দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি। সারি বাইয়ে সারি কুদ্দি ধরি তারে লব হাঁদত গরি, সারি বাইয়ে সারি কুদ্দি ধরি তারে লব হাঁদত গরি। সাদা কাপড় পরাই দিলে
সাদা কাপড় পরাই দিলে অসার দুনিয়ায় রে। আচ্ছা পাগল মনে রে, দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি, আরে দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি। জমে দুষে বেড়াই দড়ি ফরান নিব হারি হারি, জমে দুষে বেড়াই দড়ি ফরান নিব হারি হারি। বিছানেতে থাকলো ফরি, বিছানেতে থাকলো ফরি, মাটির ফসা হাঁকলে। আচ্ছা পাগল মনের দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি, দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি। দোজগের তারকা তাতে বড় ক্ষমতা, দোজগের তারকা তাতে বড় ক্ষমতা। গরু ছাগলের মতো, গরু ছাগলের মতো মাংসরে খেদারলে। আচ্ছা পাগল মনে রে, দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি, আরে ও পাগল মনে, ও পাগল মনে রে। আচ্ছা পাগল মনে রে, দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি, দিন গেলে তুই গাড়ত বই বই হাঁদিবি। দিন গেলে তুই, দিন গেলে তুই, দিন গেলে তুই, দিন গেলে তুই। খুবই দারুণ, খুবই দারুণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব দারুণভাবে আমাদেরকে আপনার বাবার গাওয়া কালোজয়ী গানটি শোনানোর জন্য। তো আমরা দ্বিতীয় একটি গান শুনতে চাই, যে গানটি হচ্ছে পুরো দেশব্যাপী আলোচিত হয়েছিল। এই গানটা মাইকটা গুদাম টৈনুর সানি, এই গানটা খুব নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন। এটি হচ্ছে সারা দেশের মানুষের মুখে মুখে হয়ে গিয়েছে এই গানটি, আমি যদি ভুল না করি। আপনি যদি এই গানটি শোনাতেন কয়েকটি লাইন। এই গানটা আসলে একটু চেঞ্জ হয়েছে মিউজিকের ইয়াগুলা, তো আমি অরিজিনাল যে গানের যে ইয়াটা এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। অহালাসান গলার মালা ফেট ফুরে দে তুমি আল্লাহ, অহালাসান গলার মালা ফেটে ফুরে দে তুমি আল্লাহ। মাইটা গুদাম টইনর সানি ঝরঝরায়া ফরের ফানি, মাইটা গুদাম টইনর সানি ঝরঝরায়া ফরের ফানি। আই ভিজিলে যেমন তেমন, তুই ভিজিলে ফরান মানে না। অহালাসান গলার মালা ফেটে ফুরে দে তুমি আল্লাহ। বন্ধু যার হই হাসি খুশি লই যাই বই গাড়ি তুলি, চক বাজার লই যাই তোরে কিনি দিও লাল শাড়ি। অহালাসান গলার মালা ফেটে ফুরে দে তুমি। চমৎকার। আসলে এত আবেগ, এত ভালোবাসা মিশ্রিত যে সুর, আমাদের মাটির গান, একেবারে আমাদের আবেগের সুর, আমাদের শেকড়ের সুর কিন্তু এই গানগুলো। আপনার বাবা শিল্পী আমানুল্লাহ
আজকে আমাদের শেকড়ের গানের অনুষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এই যে এই এতগুলো শেকড়ের গান তিনি গেয়েছেন, আমাদের এই যে আপনি গানে গানে বলছিলেন যে কথাগুলো, ও হালাসান গলার মালা পেট ফুরেতে তোমার লাই, এই গানের এই লিরিকের এই কথাগুলোর একটু যদি আপনি আমাদেরকে বুঝিয়ে বলতেন, আসলে তিনি গানগুলো লেখার সময় আসলে তার কোনো চিন্তা ভাবনা ছিল কিনা। একবার আমার আব্বার সাথে একটা কথা আলাপ হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম আর কি। এই গানটার মধ্যে ছোট্ট একটা গল্প আছে, সেটা হচ্ছে অহালাসান হচ্ছে একটা রাখাল বালক। আমাকে যেটা বলা হয়েছে যে রাখাল বালক গৃহস্থের ওখানে সে এখানে একটা মেয়েকে ভালোবাসে, যে গৃহস্থের মেয়েকে, তো আদর করে তাকে কালাসান ডাকে ওই মেয়েটা। তো যখন মাইট্টা গুদাম টনসানি হচ্ছে যে মাটির গুদাম, আমাদের কক্সবাজার হচ্ছে ঐতিহ্যবাহী ঘর হচ্ছে মাটির গুদাম। এই গল্পটি কি তার কল্পনা প্রসূত নাকি বাস্তব কোনো কাহিনী? ওটা আসলে শিওর যায় না, তবে এটা কল্পনা বা একটা মনের ইয়ে থেকে সে লিখেছে হয়তো। তো মাটির গুদামে যখন সে রাখাল বালকটা গরুর গোয়ালে থাকতো, সে তো জমিদার মানুষ, সে ভালো জায়গায় থাকতো। মাইট্টা গুদাম টনসানি ঝরঝরে পরের পানি, সেটা মেয়েটা বলতো যে মাইট্টা গুদাম টনসানি ঝরঝরে পরের পানি। তখন রাখাল বালকটা বললো যে আমি বিজিলে যেমন তখন তুই বিজিলে ফরাম নামান, তারপর আমি বিজি। তারপরে হচ্ছে বন্ধুদেরকে হাসি খুশি লই যাইবে গাড়ির তুলি, তারা এখন ঘুরতে গেছে। চকবাজার হচ্ছে সেই চিটনের চট্টগ্রামের চকবাজার, চকবাজার লাল শাড়ি, লাল চকবাজার থেকে তোমাকে লাল শাড়ি কিনে দেবো। এই হচ্ছে এই একটা প্রেম, একটা রাখাল বালক আর যে গৃহস্থের মেয়ের সাথে অর্থাৎ একটা প্রেম কাহিনীকে গানের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। তুলেছেন। আপনার ব্যক্তিগত জীবনে কি এই ধরনের কোনো প্রেম হয়েছে কিনা? যদি কিছু মনে না করেন, আপনার ব্যক্তিগত বিষয়ে আমরা জানতে চাওয়া কতটুকু ঠিক আমি জানি না, যদি বলতেন আপনার এই ধরনের কোনো সৌভাগ্যবান নারী আপনার জীবনে এসেছে কিনা, যাকে চকবাজার নিয়ে গিয়ে আপনি লাল শাড়ি কিনে দিয়েছেন। এরকম আসে না, কিন্তু প্রেম ছাড়া তো মানুষ থাকে না, প্রেম ছাড়া কোনো মানুষই নেই, যার প্রেম নাই সে মানুষই না। কিন্তু প্রেম আমার লাল শাড়ি কিনে হয়েছিল। দেওয়া হয়েছে কিনা চকবাজার? লাল শাড়ি দেওয়া হয় নাই, তো বিয়ের পরে আমার বউকে দিয়েছি। তাহলে কি সাদা শাড়ি, বিয়ের পর আমার বউ হলুদ শাড়ি, হলুদ নীল শাড়ি? নীল শাড়ি নীল শাড়ি দিয়েছেন। আপনার পছন্দের কালার নিশ্চয়ই নীল। নীল। আজকে এবারের আয়োজনে আমরা একটি ঈদের গান শুনবো, যে গানটি হচ্ছে হাসান তিনি নিজেই লিখেছেন, এই নিজেই সুর করেছেন ঈদ উপলক্ষে, এবং ঈদের গান শুনবো আমরা কয়েকটি লাইন। আমরা আবারও ফিরে যাচ্ছি গানে। বন্ধুরে ও বন্ধুরে, ও বন্ধুরে আইসো মনে চাইলে, খুশি হইম ঈদর দিনত বেড়াইতো আইলে। ঈদর দিন নানত বন্ধু রাইখো রে মন, আদর দিয়ম সোহাগ দিয়ম তোর মন না পাইলে। ও বন্ধু রে আইসো মনে চাইলে, খুশি হইম ঈদর দিনত বেড়াইতো আইলে। ঈদর দিন নানত বন্ধু রাইখো রে মন, আদর দিয়ম সোহাগ দিয়ম তোর মন না পাইলে। পাড়ার মানুষ গাড়ার মানুষ গে গই বেড়ায়, আশায় আশায় বই রইলাম তোমার দেহানা। পাড়ার মানুষ গাড়ার মানুষ গে গই বেড়ায়, আশায় আশায় বই রইলাম তোমার দেহানায়। ভুল গরিবায় আর হনদিন হাসে ডাহিলে, খুশি হইম ঈদর দিনত বেড়াইতো আইলে। ঈদর দিন নানত বন্ধু রাইখো রে মন, আদর দিয়ম খুব দিয়ম তোর মন না পাইলে। খুশি হইম ঈদর দিনত বেড়াইতো আইলে, আরে আদর দিয়ম সোহাগ দিয়ম তোর মন না পাইলে। ধন্যবাদ হাসান ভাই। আদর দিবেন, সোহাগ দিবেন, তোর মন্দান ফাইলে, খুব দারুণ একটি গানের কথা। এই গানের কথা
এই আপনি নিজে লিখেছেন, নিজে সুর করেছেন, এর পেছনের কোনো কাহিনী আছে কিনা? এটা কি আপনি নিজের বউ বা ভাবিকে উদ্দেশ্য করে গানটি লিখেছেন? এটা আসলে বন্ধু বলতে সে এখানে বন্ধু, প্রেমিকাও আসবে, আপনিও যার সাথে কাজ করি সেও বন্ধু। আমি বন্ধু বলতে অনেকজনকে বলেছি, সবাইকে বলেছি। আমি ঈদের দিনের মধ্যে আমি সবাইকে একটু গানের মাধ্যমে শুভেচ্ছাটা জানাই। আমরা এই অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে শেষ করবার আগে একটি গান শুনবো। এই গানটি শুনবার পর আরও একটি শিল্পী হাসানের পছন্দের গান শোনার সাথে সাথে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। হান্দন তোমার দিনে রাইতে আমার মনে হান্দে, ঘুম যাসে না গোরা ফুতু তল্লাই বেলা বিস্কুট আইন, গোরা ফুতু ঘুমজা ঘুমজা ঘুমজা, গোরা ফুতু ঘুমজা ঘুমজা ঘুমজা, গোরা ফুতু ঘুমজা ঘুমজা ঘুমজা, গোরা ফুতু ঘুমজা ঘুমজা ঘুমজা। তম্মা তো গেয়ে গই গোসা গরি, তোরে রাই গেয়ে গই বাফর বাড়ি, হামো গইসনে আর ভাতসালনে রাইন্দ, তোরে সাইয়নে আইটা হামায়ো, ভোর জালা ফুয়ার জালা আমারে উদ্ধার গর, হান্দন তোমার দিনে রাইতে আমার মনে হান্দে, ঘুম যাসে না গোরা ফুতু তল্লাই বেলা বিস্কুট আইনু, গোরা ফুতু ঘুমজা ঘুমজা ঘুমজা, গোরা ফুতু ঘুমজা ঘুমজা ঘুমজা, গোরা ফুতু ঘুমজা ঘুমজা ঘুমজা, গোরা ফুতু ঘুমজা ঘুমজা ঘুমজা। ধন্যবাদ। আপনি যে গুড়াফুতু ঘুমজা ঘুমজা বলে যে কথাটি গেয়ে শোনালেন, এই কথাটি আসলে কিভাবে আপনি, এই গানটা আসলে এটা তো আসলে বর্তমান পুরুষদের জন্য একটা মেসেজ মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা বাস্তব ঘটনা নিয়ে গানটা করা। আমার আম্মা এই যে বইয়ের জ্বালা, ফোয়ার জ্বালা, আপনি কি ব্যক্তিগত জীবনে অনেক বেশি জ্বালাতন সহ্য করেছেন? এই জন্য কি এটা হচ্ছে গানের যে লেখক, যে আমার আব্বা সদ্য শিল্পী আমানুল্লাহ। আচ্ছা আচ্ছা আমি যখন ছোট ছিলাম তখন আমার মা রাগ করে চলে গেছে আর কি। আচ্ছা, মানে আপনি ঘটনা ঘটে কিন্তু খুব বেশি জ্বালাতন করতেন নিশ্চয়ই। বাচ্চা আপনার ফেলে বাবা মা ফেলে ঘটনাগুলো এরকম করে পুরুষরা চলে যায়। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে তার ক্ষেত্রে মেয়ে মানে বউ চলে গেছে। এরপর ছোট বাচ্চা কীভাবে সে সামলাবে, কাজ করবে না, ইয়ে করবে, এই দুঃখের কাহিনী নিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে এই গানটা গিয়েছিল সে। বেলা বিস্কুট তখন কিন্তু খুব ঐতিহ্যবাহী, যে কোনো বাসায় গেলে বেলা বিস্কুট দিত তখন। এটা বাস্তব ঘটনা থেকে, কষ্ট থেকে সে বাচ্চাকে ঘুমা পাড়িয়ে বেরিয়ে গানটা সে একা একা মনে গাইল আর কি। গানটা গানের কথায় আসলে অনেক গভীর উপলব্ধি রয়েছে। শিল্পীরা গান লিখেন গভীর উপলব্ধি থেকে, আসলে বাস্তব জীবনের কাহিনীকে অনেকে আবার ফুটিয়ে তোলেন, আবার অনেকেই কল্পনার রূপকে তারা আসলে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে প্রকাশ করে থাকেন। যুগে যুগে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি কিন্তু গানে, কবিতায় এবং বিভিন্ন ভঙ্গিতে প্রকাশ করে আসছে। শিল্পীরা তাদের মনের গহীনে লুকিয়ে থাকা কথাকে তারা গানের মাধ্যমে ফুটিয়ে তোলেন, কবিরা কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। টিটিএনের বিশেষ আয়োজন, ঈদ উপলক্ষে যে টিটিএনের বিশেষ আয়োজন, শেকড়ের গানে এতক্ষণ আমাদের সাথে ছিলেন হাসান। প্রথমেই তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, নতুন করে বলবার কিছু নেই। তিনি হচ্ছেন লোকসঙ্গীতের যিনি স্রষ্টা বলা যায়, কক্সবাজারের লোকসঙ্গীতের দিকপাল, গায়েন আমানুল্লাহর একমাত্র পুত্র সন্তান হাসান। তিনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদেরকে গান শুনিয়েছেন, একেবারে মন ভরিয়ে দিয়েছেন শেকড়ের গান শুনিয়ে। এবার আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। এতক্ষণ ধরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের টিটিএনের এই আয়োজনের সাথে ছিলেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং শিল্পী হাসানের একটি পছন্দের গান শুনেই আজকে আমাদের এই শেকড়ের গান অনুষ্ঠান এবারের মতো
আমরা শেষ করতে যাচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো সময় অন্য কোনো আয়োজন নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। আমি অর্পণ বড়ুয়া এতক্ষণ সাথে ছিলাম। আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। একটা গুদামে টইনর সানি ঝরঝরাইয়া ফরের ফানি আই ভিজিলে যেমন তেমন তুই ভিজিলে ফরান মানে না।